এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরায়েলের গাজায় 828টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় দ্রুত অগ্রগতির সম্ভাবনা নেই জানিয়েছেন ক্রেমলিন। এবার ফিলিস্তিনি হজ যাত্রীদের গাড়িতে ইসরায়েলের হামলা। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন। সিরিয়ায় সামরিক ঘাঁটি কমিয়ে আনার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। বেলুচিস্তানে 2 পৃথক অভিযানে ভারতীয় পক্সি বাহিনীর 7 জন নিহতর দাবি পাকিস্তানের। মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরায়েলের মসজিদে মাইকে আজান দেয়া বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। আজান দেয়াকে শব্দ দূষণ আখ্যা দিয়ে পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন তিনি। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেন্স জানিয়েছে সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠকে জেলা পুলিশ কমান্ডারদের উদ্দেশ্যে বেন গাভির বলেছেন, আমি তোমাদের নিয়োগ দিয়েছি আমার নীতি বাস্তবায়নের জন্য। এর আগে 2024 সালে ডিসেম্বরে বেন গাভির ঘোষণা করেন মসজিদগুলো আর মাইকে আজান দিতে পারবে না। ওই সময় থেকে একটি বিতর্কিত নীতি চালু করা হয় দেশটিতে, যার আওতায় পুলিশ চাইলে মসজিদে প্রবেশ করে আজান সম্প্রচারণে ব্যবহৃত লাউড স্পিকারগুলো জব্দ করতে পারবে। বৈঠকে বেন গাভির ক্ষোভ প্রকাশ করে বলেছেন, অনেক পুলিশ কর্মকর্তা তার নির্দেশনা যথাযথভাবে পালন করছেন না, এমনকি জরিমানা আরোপেও গাফিলতি করছেন। তবে তিনি কেন্দ্রীয় জেলার পুলিশ কমান্ডারের প্রশংসা করছেন, যিনি এই সময়ের মধ্যে মসজিদগুলোর বিরুদ্ধে ভারী জরিমানা আরোপের পদক্ষেপ নিয়েছেন। এদিকে কয়েকজন জেলা পুলিশ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এই ধরনের চাপ প্রয়োগ আরব ও মিত্র জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করতে পারে এবং এতে সংঘর্ষের আশঙ্কাও রয়েছে। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় দ্রুত অগ্রগতির সম্ভাবনা নেই জানিয়েছেন ক্রেমলিন। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় দ্রুত কোনো অগ্রগতি হবে না বলে মঙ্গলবার সতর্ক করেছে রাশিয়া। আগের দিন তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় ইউক্রেনের পক্ষ থেকে পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে মস্কো থেকে এএফপি জানায়, প্রায় 2.5 ঘণ্টায় ওই আলোচনায় 2 পক্ষ যুদ্ধবন্দী বিনিময়ে একমত হয় এবং শান্তির প্রস্তাব হিসেবে একে অপরকে স্মারকলিপি হস্তান্তর করে। রাশিয়ার প্রেসিডেন্ট মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, সমাধানের বিষয়টি অত্যন্ত জটিল এবং এর সঙ্গে বহু সূক্ষ্ম বিষয় জড়িত। তিনি আরো বলেন, তাৎক্ষণিক কোনো সমাধান বা উল্লেখযোগ্য অগ্রগতি প্রত্যাশা করাটা রুশ সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী মস্কো ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের 4টি অঞ্চল থেকে সেনা প্রত্যাহারকে যুদ্ধবিরতি ঘোষণার পূর্বশর্ত হিসেবে তুলে ধরেছে, যেসব অঞ্চলে তারা একতরফাভাবে নিজেদের সঙ্গে যুক্ত করার দাবি করেছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকে পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানান। রাশিয়ার প্রধান আলোচক জানিয়েছেন, কিয়েভের প্রস্তাবের জবাবে তারা ফ্রন্ট লাইনের কিছু অংশে 2 থেকে 3 দিনের জন্য আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। পেসকভ রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে সম্ভাব্য শীর্ষ বৈঠকের বিষয়ে হতাশা প্রকাশ করে বলেন, নিকট ভবিষ্যতে সেটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই। এবার ফিলিস্তিনি হজ যাত্রীদের গাড়িতে ইসরায়েলের হামলা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে হজ যাত্রী বহনকারী বাসে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের সেনারা। গত শনিবার জেনিনের বিভিন্ন জায়গায় রেড দেয় ইসরায়েল সেনারা। ওই সময় তাদের একটি সামরিক যান হজ যাত্রীদের বাসে হামলা চালায়। বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, জেনিন গভর্নরেট ভবনের সামনে বাসটিতে হামলা হয়। ওই বাসে থাকা হজ যাত্রীরা কারাম সীমান্ত হয়ে পশ্চিম তীর থেকে ডরজানে যার প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর ডরজান থেকে সৌদিতে পৌঁছাতেন। বাসে যারা ছিলেন তাদের বেশিরভাগই বৃদ্ধ মানুষ ছিলেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, দখলদারদের সামরিক যানটি ইচ্ছাকৃতভাবে হজযাত্রীদের বাসে ধাক্কা দেয়। ইসরায়েলি সেনাদের হামলা নিন্দা জানিয়ে বলেছেন, দখলদারদের যান ইচ্ছাকৃতভাবে এবং সরাসরি বাসটিতে ধাক্কা দিয়েছে। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সোমবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এদিকে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি বিদ্রোহীরাও ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে হামলার দাবি করেছে। মঙ্গলবার ৩ জুন জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ইসরায়েলে হামলার পর থেকে গাজা যুদ্ধ শুরু হয়। এরপর থেকে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা বারবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এক ভিডিও বিবৃতিতে হাউথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী তেল আবিবের কাছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালিয়েছে। হাউথিরা ফিলিস্তিনদের সাথে সংহতি প্রকাশ করে কাজ করছে বলে দাবি করে তারা মার্চ মাসে শেষ হওয়া ২ মাসের গাজা যুদ্ধবিরতির সময় তাদের আক্রমণ স্থগিত করেছিল, কিন্তু ইসরায়েল এ অঞ্চলে তাদের সামরিক হামলা পুনরায় শুরু করার পর আবারও শুরু করে। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র বাধাগ্রস্ত করা হলেও মে মাসের শুরুতে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো বেন গুরিয়ন বিমানবন্দরের সীমানার ভিতরে আঘাত আনে। হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল ইয়েমেনে বেশ কয়েকটি হামলা চালায়, যার মধ্যে রাজধানী সানার বন্দর সহ বিমানবন্দরও রয়েছে। সিরিয়ায় সামরিক ঘাঁটি কমিয়ে আনার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্যভাবে হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে দেশটিতে থাকা ৮টি সামরিক ঘাঁটি কমিয়ে মাত্র একটি ঘাঁটিতে নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তুরস্কের এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থমাস ব্যারাক এই ঘোষণা দেন। ব্যারাক জানান, বিগত শতাব্দীর মার্কিন নীতিগুলো কার্যকর হয়নি বলে এবার একটি ভিন্ন কৌশল নেওয়া হচ্ছে। সিরিয়ায় প্রায় ২,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যার ইসলামিক স্টেটের পুনরুত্থান ঠেকাতে স্থানীয় বাহিনীর সঙ্গে কাজ করছে। মূলত এই সেনারাই উত্তর পূর্ব সিরিয়ায় অবস্থান করছে। তিনি বলেন, এই ঘাঁটি কমানোর প্রতিক্রিয়ায় ইতিমধ্যেই দের এল জোর অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে সামরিক সরঞ্জাম ও বাহন এবং সেগুলো হাসাকাহ প্রদেশে সরিয়ে নেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী দের এল জোর থেকে পুরোপুরি মার্কিন সেনা প্রত্যাহার করে। এদিকে সিরিয়ার নতুন সরকার গঠনের সম্ভাবনার মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্র কুর্দি নেতৃত্বাধীন সিরিয়া ডেমোক্রেটিক ফোর্সকে নতুন সিরিয়ান সরকারের অংশ হিসেবে একীভূত করার প্রচেষ্টাও চলছে। বেলুচিস্তানে ২ পৃথক অভিযানে ভারতীয় প্রক্সি বাহিনীর ৭ জন নিহতর দাবি পাকিস্তানের। মঙ্গলবার ৩ জুন পাকিস্তানের বেলুচিস্তানে ২টি পৃথক গোয়েন্দা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ফিতনা আল হিন্দুস্তান সন্ত্রাসী গোষ্ঠীর ৭ সদস্য নিহত হয়েছে। ফিতনা আল হিন্দুস্তান সন্ত্রাসী গোষ্ঠীর ৭ সদস্য নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিসের পাবলিক রিলেশনস থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, মার্চ ও মারগান্ড এলাকায় পরিচালিত এসব অভিযানে তারা নিহত হন। খবর সংবাদ মাধ্যম ডন। পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যম ডন জানায়, মাঝ জেলা এক অভিযান চালিয়ে ৫ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।